মুর্শিদাবাদ কেন্দ্রে ভোট গ্রহণ হবে তৃতীয় দফায়, কিন্তু সেই ভোটের ৩৫ দিন আগে মুর্শিদাবাদের কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমের বিজয় ঘোষণা করে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার সকালে বহরমপুরে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন অধীর। সেখানে তিনি বলেন, মোহাম্মদ সেলিম জিতে বসে আছেন। অতীতে একাধিক ভোটে দেখা গিয়েছে বাম কংগ্রেসের দিকে গেলেও কংগ্রেস ভোট সিপিএম তথা বামেদের দিকে যায় না। অস্বীকার না করে অধীরের জবাব, সেটা একটা পর্ব ছিল, কিন্তু সময় বদলায়, সময়ের সঙ্গে ভাবনাও বদলায়। অর্থাৎ অধীর নিশ্চিত এবার মুর্শিদাবাদ কেন্দ্রে কংগ্রেসের ভোট সিপিএম এর রাজ্য সম্পাদক সেলিমের দিকেই যাবে। ঘটনাচক্রে সেলিম বা সিপিএম এর সঙ্গে বোঝাপড়া সম্পর্কে এই প্রথম মুখ খুললেন অধীর। অধীরের এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই কটাক্ষ করেছে তৃণমূল। শাসক দলের অন্যতম নেতা কুণাল ঘোষ বলেন, অধীর চৌধুরী জানেন সেলিম হেরে বসে আছেন, তাই ভোকাল টনিক দেওয়ার চেষ্টা করছেন, তাতে কাজ হবে না। কুণাল আরও বলেন, কংগ্রেস নেতারা সিপিএম এর দালালি করেন বলেই তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল। যে সিপিএম এর হাতে গ্রাম বাংলায় কংগ্রেস কর্মীরা খুন হয়েছেন, মার খেয়েছেন, তারা কখনোই সিপিএম এর রাজ্য সম্পাদককে ভোট দেবেন না। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আবার অধীরের উদ্দেশ্যকে বলেছেন, নিজে জিতবেন কিনা ঠিক নেই, উনি এখন সেলিমের ওকালতি করতে নেমেছেন। তবে অধীরের এই মন্তব্য বাম শিবিরে উৎসাহ জুগিয়েছে। মুর্শিদাবাদ জেলা সিপিএম বহরমপুর এবং মুর্শিদাবাদ দুই কেন্দ্রের দুটি ছবি তৈরি করতে চায়। অধীর যেন সেলিমের মনোনয়নের দিন মিছিলে থাকেন আর সেলিম থাকবেন বহরমপুরে। এক নেতার কথায়, তাহলে নিচুতলার কর্মীদের মধ্যে যে জড়তা এখনও রয়েছে তা কেটে যাবে, ভোট ট্রান্সফার অনেক মসৃণ হবে। কিন্তু সোমবার রাত পর্যন্ত সে ব্যাপারে জেলা সিপিএম কোনো সবুজ সংকেত পায়নি জেলা কংগ্রেসের থেকে। তবে অধীরের এই মন্তব্যের পর অনেকেই মনে করছেন এবার তা সম্ভব হবে। হাই নিউজ নেটওয়ার্ক।